এবার শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি সহ নানা অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার সচলের উদ্যোগও নিয়েছে দুদক। এ বিষয়ে শুনানির জন্য 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। পূর্বাচলে প্লট জালিয়াতি, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে লুটপাট, রূপপুর সহ একাধিক প্রকল্পে দুর্নীতি, আছে বিদেশে অর্থ পাচারের অভিযোগও। এমন বেশ কিছু অভিযোগের প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে শেখ হাসিনা কি পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন তা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এদিকে 2010 সালে শেখ হাসিনা ও তৌফিক এলাহি চৌধুরীর বিরুদ্ধে করা বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের মামলা অবৈধ ঘোষণা করে বাতিলের রায় দেয় হাইকোর্ট। দীর্ঘ 15 বছর পর এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক। এই মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন ওয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করতে। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি, এটা লিকুইডেশন ফাইল করেছি। এটা আজকে ফিক্স ছিল কোর্টে, আজকে 26 নম্বর আইটেম ছিল। তো ওনারা এটা ফুল বেঞ্চ শুনবে, অর্থাৎ 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে। 15 জুলাই ফিক্স করেছে। আসামি বিদ্যুৎ বিভাগের অনেকে আছেন, সাথে সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। শুধু শেখ হাসিনা নয়, তার সন্তান জয় ও পুতুল, বোনের ছেলে ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানেও নতুন কমিটি গঠন করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।